18 দফার দাবিতে সোমবারের নবান্ন অভিযানে নেমেছিল বামেরা। সামাল দিতে প্রস্তুত ছিল পুলিশ প্রশাসনও। তা সত্ত্বেও সেই অভিযান ঘিরে ধুন্ধুমার গঙ্গার দুপার। হাঁসফাঁস গরমের মাঝেই ইট, পাথর, লাঠি, টিয়ার গ্যাস আর জল কামানে ধুন্ধুমার। সপ্তাহের শুরুর দিনেই কর্মব্যস্ত দুই শহরের প্রাণকেন্দ্র বেশ কয়েক ঘন্টার জন্য একরকম বিপর্যস্ত। বামেদের দাবি, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ লাঠি চালিয়েছে। পুলিশ একটা প্রস্তুতি নিয়েছিল, প্ররোচনা দিয়ে এই শান্তিপূর্ণ মিছিলকে বিঘ্ন ঘটাবে। হয়েছে তাতে আমাদের ইতিমধ্যে যারা আহত হয়েছে তার সংখ্যা সহস্রাধিক, হাজার ছাড়িয়ে যাবে। কেউ বলছেন অস্তিত্ব বিপন্ন, তাই নবান্ন। কারোর বক্তব্য নাটক। বস্তুত পক্ষে বামেদের এদিনের অভিযানকে কার্যত উপেক্ষাই করেছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। মানুষের জন্য কাজ করে না। এই গরমে মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরে জেলার উন্নয়নের মিটিং করছেন, আর ওনারা নিজেদের গদি বাঁচানোর, অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করছেন। এই নাটক ছাড়া আবার কি? এইসব নাটক। প্রথম কথা, মানুষের হাত থেকে প্রত্যাখ্যাত। মানুষ একেবারে মন থেকে সিপিএম এখন পাস্ট, অর্থাৎ স্বাভাবিকভাবে এইসব করে মানুষের কাছে বেঁচে থাকার কোনো মানে হয় না। একের পর এক ভোটের লড়াইতে রাজ্যে তাঁদের জনসমর্থন ক্রমশই হারাচ্ছে বামেরা। সেই সঙ্গে চাপ বেড়েছে বিজেপির দ্রুত উত্থানে। এই প্রেক্ষিতে কোণঠাসা বাম নেতৃত্বের ডাক ছিল নবান্ন অভিযানের। তবে তাঁদের এমন পদক্ষেপ কতটা ইভিএমে পড়বে তা সময়ই বলবে। সঞ্জয় চৌধুরী ও বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এএনএম নিউজ।